রাখি। এই পর্যায়ে প্রিয় দর্শক, এই পর্যায়ে আজকের টুর্নামেন্ট নিয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমি সুনির্দিষ্টভাবে অনুরোধ জানাচ্ছি। সামনে ওয়াহিদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এক মিনিট। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আজকের টুর্নামেন্ট আয়োজক কমিটির সম্মানিত সভাপতি, কিশোর স্পোর্টসিং ক্লাবের সম্মানিত সভাপতি ওয়াহিদুল ইসলাম ভাইকে আজকের টুর্নামেন্ট নিয়ে কিছু বলার জন্য আমি সুনির্দিষ্ট অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের দলকে। ছোট স্মৃতি প্রিন্সেস ফুটবল একাডেমি বনাম চকরিয়া শেখ জামাল, এবং আজকে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি হিসেবে ইউসুয়ান গ্রুপের সম্মানিত চিফ এক্সিকিউটিভ অফিসার। আরও উপস্থিত আছেন চকরিয়া শেখ জামাল, যার মাধ্যমে সব কিছু তৈরি হয়, যার মাধ্যমে দলটি তৈরি করা হয়। আমাদের খুব কাছের মানুষ চকরিয়ার উপজেলা সম্মানিত চেয়ারম্যান জনাব সাইদ ভাই, আরও উপস্থিত আছেন অতিথিবৃন্দের উপস্থিত আছেন, এবং আমাদের আমার সাথে যারা সহযোগিতা করছেন এবং এখানে যারা দর্শক আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ওনাদের সাপোর্টেই আজকে আমরা এতটুকু পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি। এটাতে আমি সবার কাছে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমাদের যারা ভলেন্টিয়ার ভাইরা আছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় দলে চকরিয়া শেখ জামাল হয়ে খেলছেন আমাদের মামুন হোসেন মামুন ভাই, সাবেক জাতীয় দলের অধিনায়ক, সাবেক জাতীয় দলের অধিনায়ক, এবং উপস্থিত আরও জাতীয় দলের খেলোয়াড় হিসেবে উপস্থিত আছেন আমাদের নুরুল নাইম ফয়সাল ভাই সহ আরও অনেকেই। তো আমি দুই দলকেই জানাচ্ছি শুভকামনা, এবং আজকে যে বাঁশখালী এক্সপ্রেস আজকে লাইভ করছেন আপনাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ। আমি সরাসরি পেয়ে যাচ্ছি আজকে সম্মানিত কমেন্টেটর বৃন্দের কাছে। আমাদের সম্মানিত কমেন্টেটর হিসেবে উপস্থিত আছেন আব্দুল মান্নান রানা ভাই এবং আমাদের শ্রদ্ধেয় বাবু। আমি আপনার কাছে ফিরছি রানা ভাই, আমি সম্মানিত কমেন্টেটর বৃন্দদেরকে পরিচয় করে দেওয়ার জন্য আপনাকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ বন্ধুগণ। রহিম শেখ যিনি এতক্ষণ পর্যন্ত মাঠ থেকে সরাসরি আমাদেরকে আজকের প্রথম সেমিফাইনালের শুভ আনুষ্ঠানিকতা প্রচার করেছেন, তাকে ধন্যবাদ জানিয়ে ছোট স্মৃতি 3 স্টার ফুটবল দল বাঁশখালী যারা মাঠের এক প্রান্তে থাকছেন, লড়াইয়ে রয়েছেন মাঠের উত্তর প্রান্তে। মোহাম্মদ শহীদ জার্সি নাম্বার 1, হবি জার্সি নাম্বার 3, মালেক জার্সি নাম্বার 4, লিকসন জার্সি নাম্বার 5, জুয়েল 8, ফ্রান্সিস
11 Baparas, দলীয় ক্যাপ্টেন জার্সি নাম্বার 7 রিদওয়ান 9 2 Epas 14 Jamal 15 Hanan 17 Mizan 19 Javed 18 এবং মামুন 20 এ হলো মনে সাউন্ড না ভাই আওয়াজ আসে না কিছু সাউন্ডের একটু বাড়ান যায় না সামনে লোকগুলো সরে সরে সাউন্ড আসতে পারে এজন্যই বলছি এখানে দিতে না ওটাও ঘুরিয়ে দিলেন না আবার ওইদিকে সোজা করে দিলেন না সাউন্ডের সামনে যারা আছে টানে একটু করে ব্যাখ্যা করতে হবে না ওদের সত্যি বলেন না আরো কম আসবে এগুলো আমি বলবো কাউকে দায়িত্ব আমি এখানে কাউকে চিনি না ভাইয়া ভাইয়া ভাই কি ভাইয়া বের হনে সামনে শরীরে সাউন্ড হন না সামনে হারাইয়ে সাউন্ড বাচ্চা আক্রমণে শেখ জামাল সকরিয়া কাউন্টার অ্যাটাক ডিফেন্ডার মিস্টার রফিক দুর্দান্তভাবে তিনি ক্লিয়ার করেছেন সুইং ছোট সিটির অনুকূলে বাঁশখালী এবং সকরিয়ার মধ্যকার আজকের চমৎকার একটি প্রথম সেমিফাইনাল আমরা কিন্তু উপভোগ করতে যাচ্ছি মাঠের উত্তর প্রান্তে ছোটন সিটি বাঁশখালী এবং মাঠের দক্ষিণ প্রান্তে শেখ জামাল সকরিয়া কক্সবাজার ফুটবল একাদশ আক্রমণ শোনাচ্ছেন কিন্তু না ছোটন সিটি ফুটবল দলের জনক ডিফেন্ডার তার ফাইলে বল আস্তে আস্তে গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে গোল প্রথম কর্নার শেখ জামালের অনুকূলে হরডলে কোনো লাইনে নবল ফাইলে নবল কিছু নবল মোর ভাই সাউন্ড একটু করে উঠে না একটু করে বাঁকা করেন ওইটা জামাল ভাই এটা একটু ঘুরাইতে বলেন ওনাকে একটু করে ঘুরাইতে বলেন লম্বা করে তুলিং করেছেন একেবারে ডি বক্সে কিছুটা জটল আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন অভি রয়েছেন মালেক রয়েছেন নিক্সন রয়েছেন যাদের অসাধারণ ভূমিকার কারণে আজকে বাঁশখালী সেমিফাইনাল উন্নীত হয়েছেন পক্ষান্তরে জাতীয় দলের খেলোয়াড় খচিত এবং বিদেশি উইকেট দেশি বিদেশি এবং নবীন এবং প্রবীণের সমন্বয়ে প্রথম উদ্বোধনী খেলায় শেখ জামাল ট্রেবাকারের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ চট্টগ্রামের ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে আজকের প্রথম সেমিফাইনালে উন্নীত হয়েছেন চমৎকার ফাউল কিক মাঠের পূর্ব প্রান্ত থেকে প্রস্তুত ডি বক্সে রেফারি চমৎকার বাঁশি এবং বিপজ্জনক জায়গায় কিন্তু আক্রমণ শানিয়েছিলেন দলীয় ডিফেন্ডার অসাধারণ একটি ভূমিকা রেখেছেন কিন্তু তার আগে আরেকটি কর্নার কিক লাভ করেছেন শেখ জামাল সকরিয়া বাগানো কিক একদম ফাঁকায় শেষ পর্যন্ত গোলরক্ষক জহিরকে ফাঁকি দিয়ে বল গোল লাইনে অতিক্রম করার কারণে আরেকটি কর্নার কিক ফরফর 3টি কর্নার লাভ করেছেন বুবু চাকমা কি নাম স্যার বুবু চাকমা লাগিয়েছেন কিন্তু না জিএম চৌধুরী নয়ন তিনি কিন্তু একদম কাছে যার কারণে বিধিসম্মত হয়নি ফাউল কিক বাঁশখালীর অনুকূলে কিছুটা চাপ সৃষ্টি করেছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু জলে উঠবে কিন্তু দুই দল খেলোয়াড়দের সেই নৈপুণ্য কিন্তু আমরা দেখার সুযোগ হবে যাক মাঝমাঠ থেকে চমৎকার একটি ফাউল কিক লাভ করেছেন বাঁশখালী ছোটন সিটি ফুটবল দল তোমার আবাস চাপাছি কিছু আমার ভাই আবাস আর একটা দিয়ে আসা দিয়ে তোমার উদয় আপনাদের বয়সটা তো আসতেছে না এমনি দিচ্ছেন যেটা এই ওইটা একটু আরেকটু এদিকে দেখ ঘুরান ওই উনি যাচ্ছে একটু করে ঘুরাবে বেশি না একটু
আপনার গত খেলায় তো ভালো ছিল চমৎকার একটি আওয়াজ কিন্তু শুনেছি দর্শকদের, যেটি আমরা খেলার শুরু থেকে আশা করেছি। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় মানুষগুলো যারা দক্ষিণ চট্টগ্রাম তথা চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে এসেছেন এবং এখানকার দুটি দলের মধ্যে একটি দল হচ্ছে সেই পর্যটন নগরী সমুদ্র সৈকতের কোল ঘেঁষে, যেখানে সারা বিশ্বের মানুষ ভ্রমণ করে থাকেন। সে ভাগ্যবান একটি জেলা কক্সবাজার জেলার সকরি উপজেলার ঐতিহ্যবাহী একটি ফুটবল সংগঠক যার নাম লিখেছেন দেশসেরা একটি ক্লাবের সহিত, সেটি হচ্ছে শেখ জামাল ফুটবল একাদশ। যা হোক, আমরা সকলের কাছ থেকে একটি হাততালি কিন্তু আশা করব যখন মুহূর্তগুলো আসবে, ঠিক সেই মুহূর্তে আপনারা হাততালি দিয়ে খেলোয়াড়দেরকে উৎসাহিত করবেন। যাচ্ছে আবারও খেলার মাঠে, আক্রমণে শেখ জামাল, প্রতিপক্ষের ডিফেন্ডার মালেক রয়েছেন, অভি রয়েছেন, নিক্সন। থ্রুইং, শেখ জামাল লম্বা করে থ্রুইং করেছেন। ছোট্ট করে ব্যাক পাস, চমৎকার ভাবে বাড়িয়েছেন। জায়গা মতো খেলোয়াড় নেই, ততক্ষণে বল আস্তে আস্তে গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। গোল কিক ছোটন স্মৃতি বাসকালীর অনুকূলে। মিস্টার জহির নিজে কিং নিলেন, উদ্দেশ্য বাপ্পারাজ। চমৎকার রানিং দিয়েছেন মাঠের অতন্ত্র বীর সেনানী ফ্রান্সিস, তাকে কিন্তু কড়া মার কিনে রেখেছেন। রেফারি মৌখিকভাবে সতর্ক করেছেন প্রতিপক্ষকে। মাঝমাঠ দিয়ে এরিয়াল পাস, কোথায় বাড়িয়েছেন, শেষ পর্যন্ত বল আস্তে আস্তে দক্ষিণ প্রান্ত অতিক্রম করে বল মাঠের বাইরে। ডিফেন্ডার চার নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওয়ালি ফয়সাল, গর্বিত একজন জাতীয় দলের খেলোয়াড়, চমৎকার ভাবে সামনে বাড়িয়েছেন। মিস্টার রফিক 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দুখালা, চমৎকার ভাবে বাম প্রান্তে বাড়িয়েছিলেন, তাকে কড়া মার কিনে রেখেছেন। আস্তে আস্তে শেষ পর্যন্ত কিন্তু আমার মনে হয় রেফারি বাসি, সম্ভবত ফাউল কিক। ফ্রান্সিস তাকে পাহারা দেওয়ার জন্য দুখালাকে নিয়ে করেছেন শেখ জামাল। ডিবক্সের একেবারে কাছাকাছি প্রস্তুত দলীয় গোলকিপার সমান চট্টগ্রাম জেলার একজন প্রতিভাবান গোলকিপার, অনেক দূর থেকে শট এবং খেলোয়াড় হেলাল, সে রাঙ্গুনিয়ার কৃতি সন্তান হেলাল, দুর্দান্ত শট। সকলের কিন্তু সকলকে ফাঁকে দিয়ে এতগুলো মানুষ কেউ কিন্তু বলতে পারবে এই শটটি কিন্তু জালে যাবে। সকলকে বোকা বানিয়ে শেষ পর্যন্ত গোলকিপার সুমনকে অবরুদ্ধ করে কিন্তু বলটি জালে প্রবেশ করার সুবাদে 1-0 গোলে এবং মামুনুল ফুটবলের মামুনুলের কথা একটু বলেন। বেশি করে নিলে ব্যবহার কাউকে আবার বেশি করে তুলে ফেললে
মুহূর্তের মধ্যে চমৎকার একটি গোল পরিশোধের সুবর্ণ সুযোগ মেরেছেন কিন্তু আলফ্রেড জুনিয়র লক্ষ্যবস্ত, যার ফা থেকে আমরা দেখেছি জাতীয় দলের সাবেক দলনেতা চট্টগ্রামের গর্ব সে মামুনুল দ্বিতীয়বারের মতো আরেকটি সুযোগ কিন্তু লাভ করেছে, কিন্তু অফসাইড বিধিভঙ্গের কারণে ইন্ডিয়ার ফ্রি কিক ছোটন স্মৃতি বাঁশখালীর অনুকূলে। দশ মিনিটের মাথায় দুর্দান্ত একটি গোল। আমরা কিন্তু সরাসরি লাইভ হচ্ছে খেলাটি বাঁশখালী এক্সপ্রেস চ্যানেলের মধ্য দিয়ে। এই সাতকানিয়াবাসী শুধু সাতকানিয়া নয়, সারা বিশ্বে আজকের এই শিববাড়ি এম.এ. মোতালেব কলেজ স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে স্বপ্নের সেমিফাইনাল শেখ জামাল সকরিয়া বানাম বাঁশখালী ছোটন স্মৃতি ফুটবল দলের মধ্যকার চমৎকার একটি দুর্দান্ত ফুটবলের যুদ্ধ কিন্তু দেখার সুযোগ করছে। যাই হোক, আবারও একটি ফাউল কিক লাভ করেছেন, সামনে একটি মানব প্রাচীর সৃষ্টি করেছেন ওয়ালি ফাইসাল, জাতীয় দলের অহংকার, যিনি এখনো চলমান রয়েছেন জাতীয় দল ফুটবলে। সালাম জার্সি পরিতে খেলোয়াড় আস্তে করে বাড়িয়েছেন এবং মামুনুল নাকি না 12 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সে বুবু চাকমা মাথা কিন্তু গড়িয়েছিলেন, বল এবং মাথা ঠিক ঠিক সংযোগ না হওয়ার কারণে বলটি গোল পোস্টের পাশ দিয়ে কিন্তু অতিবাহিত হয়েছেন। আবার বাড়িয়েছেন দলের ক্যাপ্টেন বাপারাস, প্রতিপক্ষের ডিফেন্ডার প্রস্তুত, শেষ পর্যন্ত বল 500 রেখা অতিক্রম করে বল মাঠের বাইরে লম্বা করে তুই করেছেন। কোনো খেলোয়াড় নেই। 5 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় কক্সবাজারের কুড়াহালির কৃতি সন্তান মিস্টার রফিক, যার স্বপ্ন আগামীতে জাতীয় দলে খেলবে। সেই মনোভাব নিয়ে প্রত্যেকটি টুর্নামেন্টে তার অসাধারণ ভূমিকা দেখার সুযোগ হয়েছেন। আক্রমণে শেখ জামাল তাকে কড়াভাবে রেখেছেন, বল ততক্ষণে সাইডলাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। সুইং শেখ জামালের অনুকূলে দলীয় ক্যাপ্টেন মিস্টার রফিক লম্বা সুইং করেছেন একেবারে ডিবক্সে। চমৎকার ব্যাক বলি যাচ্ছেন কিন্তু গোলদাতা হেলাল, যার একটি পরিচিতি রয়েছেন উত্তর চট্টগ্রামে। সে হেলালের চমৎকার একটি নৈপুণ্য শট, নিখুঁত একটি কিক যা দেখার মতো। সম্ভবত আমার মনে হয় সে বাঁশখালী এক্সপ্রেস চ্যানেলে কিন্তু আমরা বারবার দেখার সুযোগ হবে। যা হোক, আবারও যাচ্ছি খেলার মাঠে। খুব কাছে হারদি আপনাকে যাক। খেলার ফলাফল আপনারা জানেন। এই মুহূর্তে যারা শিববাড়ি এম.এ. মোতালেব স্টেডিয়ামে প্রবেশ করেছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি বাঁশখালী ছোটন স্মৃতি ফুটবল দল 10 মিনিটের মাথায় ফ্যান্টাস্টিক শট, আক্রমণে বা পারাস শেষ পর্যন্ত কিন্তু 17 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় মিস্টার মহিউদ্দিন তিনি ক্লিয়ার করেছেন থ্রুইং এর বিনিময়ে। আবারও ছোটন স্মৃতি বাঁশখালী 500 রেখা অতিক্রম করেছেন বল মাঠের বাইরে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের খেলায় যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মঞ্চে, অনেক দূর পাড়ি দিয়ে শত ব্যস্ততার মাঝেও হাজারো কাজ থেকে ফুটবলকে ভালোবেসে, এ মাঠকে ভালোবেসে, বঙ্গবন্ধুকে ভালোবেসে উনি কিন্তু আজকের স্বপ্নের ফাইনাল খেলায় উপস্থিত হয়েছেন। সেই মানুষটি হচ্ছে জনাব মহিউদ্দিন মামসাদ, চিফ এক্সিকিউটিভ অফিসার কিশোর গ্রুপ, কো চেয়ারম্যান কিশোর স্পোর্টিং ক্লাব, বিশ্ব ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব
এবং এক সময় যিনি ফুটবল খেলেছেন, ফুটবলকে ভালোবেসে তিনি আজকের মাঠে উপস্থিত হয়েছেন। আমরা সকলের পক্ষ থেকে আজকের মাননীয় প্রধান অতিথিকে নন্দিত এবং নান্দনিক অভিনন্দন জানিয়ে যাচ্ছে আবারও খেলার মাঠে। আক্রমণে শেখ জামাল, ফয়সাল, মামুনুল দুখালা, শেষ পর্যন্ত কিন্তু পরাস্ত। ওবায়দু, আবারও মামুনুল প্রতিহত হয়েছেন। ফয়সাল অনেক দূর থেকে শট, কিন্তু প্রথম হলুদ কার্ড। মঞ্চে আরো উপস্থিত রয়েছেন কক্সবাজার জেলার সকরিয়া উপজেলার নবনির্বাচিত সকরিয়া জেলার মাননীয় উপজেলার চেয়ারম্যান, বিশ্ব ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব জনাব ফজলুল করিম সাইদি মহোদয়, এবং উপস্থিত রয়েছেন সকরিয়া উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি জনাব শওকত হোসেন, এবং উপস্থিত রয়েছেন হারবাং ইউনিয়নকে যিনি আলোকিত করার প্রত্যয় নিয়ে আশা আকাঙ্ক্ষা করেছেন, হারবাং ইউনিয়নকে ডিজিটাল আকারে যিনি রূপান্তরিত করবেন এই মনোভাব নিয়ে হারবাংবাসীর যিনি সেবা করার প্রত্যয় নিয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হতে যাচ্ছেন জনাব মিস্টার ফরিমাল বড়ুয়াকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা জনাব মোহাম্মদ আলী সহ মঞ্চে যারা রয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি মাইক্রোফোনে পরিবর্তন আসছেন বন্ধুবর বাবু সান হরিমণ্ডল। বরবাদ শেষ সভাপতি এখানে লিখে কোথায় লিখে দিয়েছেন, কে লিখছে দেখেন তো, বলেন ওনাকে বলেন। আক্রমণ সারিয়ে ব্যক্তিগত করে দিলেন প্রতিপক্ষকে, তার ফলাফল ইতিমধ্যে ঘরে দিতে সক্ষম হলেন দক্ষিণ প্রান্তে যাদের অবস্থা চকরিয়া শেখ জামাল স্মৃতি ক্লাব। অভিনন্দন জানাচ্ছি চকরিয়া ক্লাবকে। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, খেলা 10 মিনিটের মাথায় 1-0 গোলে এগিয়ে গেছিল উত্তর প্রান্তের সুটন স্মৃতি 3 স্টার বাঁশখালী একাদশ। তার পরবর্তীতে তারা যেন আহত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের উপর সেই সময় আদায় করে নিলেন, যাতে জাতীয় দলের দুজন খেলোয়াড়, একদিকে জাতীয় ক্যাপ্টেন মিস্টার মামিনুল এবং অন্যদিকে মিস্টার ফয়সাল, দুজনের সমন্বয় করা দলটি আমি মনে মনে ভাবছিলাম যে গোল অবশ্যই হবে, যেখানে দুজন জাতীয় খেলোয়াড় মধ্য মাঠকে সামলাচ্ছেন। তার ফলাফল 5 মিনিটের মাথায় কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন সমানের সমান অবস্থান, সমান বীরত্ব। অভিনন্দন জানাচ্ছি বুদ্ধকে সুন্দর এবং চমৎকার আকর্ষণীয় খেলা আমাদেরকে উপহার করার জন্য। পক্ষান্তরে আরো ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা, মাঝে মাঝে মুহুর্মুহু হাততালি অথবা উলুধ্বনি দিয়ে আমার প্রিয় খেলোয়াড়দের উৎসাহ প্রদান করার জন্য তাদের জন্য শুভকামনা জানিয়ে সুন্দর মাঠ, সুন্দর খেলা, আরো অদূর ভবিষ্যতে আমরা চমৎকার খেলা উপভোগ করবো সেই প্রত্যয় রেখে যাচ্ছি খেলা ইব্রাহিম কিন্তু না, প্রধান পরিচালক মিস্টার জিএম চৌধুরী নয়ন মহোদয় অতি রঞ্জিত করে ফেলছেন, আর অতি রঞ্জিতকে চমৎকারভাবে বাঁশি বাজিয়ে থামিয়ে দিলেন, গুছানো পরিচালনা খেলা উপহার দিলেন। ফ্রি কিক ছোটন স্মৃতি বাঁশখালী একাদশের অনুকূলে। দেখা যাক দুখালা বাম প্রান্ত দিয়ে ঠেলে দিয়েছে 9 নম্বর জার্সিদের খেলা। প্রথম গোলটা হেলালের উদ্দেশ্যে, এখন হেলালের নিয়ন্ত্রণে বাম প্রান্তের নবসাজে শুরু করবার চেষ্টা করছেন, কিন্তু না, আবারও বীর মাটিতে লুটিয়ে পড়লেন, কিন্তু বলের কিছুটা গতিহীনতা। ফ্রি কিক প্রথমে এগিয়ে গিয়েছিল সেই বাঁশখালী 3 স্টারের অনুকূলে। দেখা যাক একে সমতা, কিন্তু সমতা থেকে আরেকটু দাদাগিরি দেখাতে হলে আমার মনে হয় সেই চকরিয়াকে আরেকটু নন্দিত খেলা উপহার দিতে হবে। পক্ষান্তর বাঁশখালী 3 স্টারকে আরেকটু জুলুসময় খেলা উপহার দিতে হবে, তাহলেই মনে হয় আজকের বিজয় মিছিল, আজকের বিজয় বার্তা, আজকের অভিনন্দন। দেখা যাক কোন দল সেই পথে গমন করতে সক্ষম হন, কোন দল সেই পথযাত্রী হতে সক্ষম হন। মিস্টার হেলাল বসাচ্ছেন সেন্টার পয়েন্ট থেকে ফ্রি কিক, হ্যাঁ, এবং একজন মিস্টার 16 মানব প্রাচীর গড়বার চেষ্টা করছেন। ওবায়দু রক্ষণভাগে কিন্তু চমৎকার খেলছেন চকরিয়া একাদশের হয়ে। দেখা যাক প্রস্তুত মিস্টার
এবং হয়েছিল আগিয়েছিলেন কিন্তু দলীয় ক্যাপ্টেন মিস্টার রিফিক ছিলেন তার সাম্রাজ্যে, সুতরাং কোনো ব্যত্যয় নাই। হ্যাঁ, নিজের নিয়ন্ত্রণের কোনো গতি বেগ পেতে হলো না, নিজের নিয়ন্ত্রণে সক্ষম মিস্টার সুমন। ফলে থ্রোয়িং টু থ্রোয়িং এবার এগেইন, যাকে বলে পুনরায়। দেখা যাক নতুন করে শুরু করবে, নতুন করে জীবন পাওয়ার প্রত্যাশা, নতুন করে আবিষ্কার করার প্রত্যাশা বাঁশখালী 3 স্টারের। দেখা যাক কোন পথের যাত্রী তারা হবে, এবং হয়েছিল কিন্তু না। এবার আর সুমন বাবু ভুল করেনি, সুন্দর মন দিয়ে সুমন বাবু তার সাম্রাজ্যকে, তার দায়িত্বকে শতভাগ সফল করলেন। ফলাফল আগের অবস্থায় বাম প্রান্ত দিয়ে বা মিস্টার বুবু চাকমা। দেখা যাক 12 নম্বর জার্সিদারি খেলোয়াড় বুবু চাকমা মাথায় এবং হয়েছিল চমৎকার মন্ডিত খেলা মিস্টার 17, যার কথা না বললেই নয়, মিস্টার মহিউদ্দিন, বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে আমরা জানি। আর এই মুহূর্তে চকরি একাদশে মিস্টার 17 সেই বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন রূপে নিজেকে আবিষ্কার করবার চেষ্টা করেছিলেন। মাথায় একটি ঝান্টা প্রতিপক্ষ ছেলে দিয়েছেন, কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কখনো পারি কখনো পারি না, কখনো সফল হই কখনো বিফল হই, এটি তো আমাদের নিয়ম। কিন্তু আমাদের কাজে থাকতে হবে, আমাদের কর্মে থাকতে হবে, আমাদের লাইনে থাকতে হবে, তাহলে কিন্তু সফলতা অর্জন করব। যাই হোক, আমি আবারও যাচ্ছি মাঠে, যেখানে গোলকিক ছোটন স্মৃতি বাঁশখালী একাদশের অনুকূলে হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন মধ্য মাঠে। দেখা যাক মিস্টার মামিনুল কোথায়, কোথায় ইব্রাহিম, কোথায় রফিক, কোথায় ফয়সাল। 1:2, 2:3, চমৎকার বিনিময়, চমৎকার ডেলিভারি, চমৎকার কিপিং এবং চমৎকার রিসিভিং। দেখা যাক ডান প্রান্ত দিয়ে বাঁশখালী স্টার মিস্টার রিকসন, মিস্টার ফ্রান্সিস এখন তার নিয়ন্ত্রণে, কিন্তু না জাতীয় দলের মিস্টার ফয়সাল 4 নম্বর জার্সিদারি খেলার। তিনি কিন্তু সেই জাতীয় বীর এমনি হননি, তার ভিতরে কিন্তু সেই মধু আছে, তার ভিতরে সেই রস আছে। ইব্রাহিম 1:1, মিস্টার ইব্রাহিম এবং বলেছিলাম এবং না অফ সাইডের ফাঁদে পা বাড়ালেন। হ্যাঁ, বাহবা কুড়িয়ে নেওয়ার আগে নিরাশ, বাহবা কুড়িয়ে নেওয়ার পূর্বই হতাশ। যাই হোক, নিরাশা হতাশ আর দোলা জালই আজকের খেলা এগিয়ে চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আর যাদের কথা না বললেই নয়, যাদের পরিশ্রমের কথা না বললেই নয়, তারা হলেন কিশোর স্পোর্টিং ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের প্রিয় মুখ এবং আমাদের প্রিয় সংগঠক জনাব ওয়াহিদুল ইসলাম চৌধুরী মহোদয়। আর যার পৃষ্ঠপোষকতায়, যার সরাসরি তত্ত্বাবধানে আমরা উপভোগ করছি, তিনি হলেন আমাদের প্রিয় শ্রদ্ধ ব্যক্তিত্ব, সাতকানিয়া উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ মুতালিব সিআইপি মহোদয় এবং কিশোর স্পোর্টিং ক্লাবের সৌজন্যে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আর এই আমাদের আজকের মিলন মেলাকে, ফুটবলের আনন্দের বাজারকে যিনি আরেকটু আনন্দ দেওয়ার জন্য মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, তিনি হলেন জনাব মহিউদ্দিন মামসাদ, সম্মানিত চিফ এক্সিকিউটিভ অফিসার কিষাণ গ্রুপ এবং কো চেয়ারম্যান কিষাণ স্পোর্টিং ক্লাব। আমাদের মাঝে বিশেষ অতিথি জনাব ফজলুল করিম সাইদি মহোদয়, সম্মানিত চেয়ারম্যান চকরিয়া উপজেলা পরিষদ এবং সম্মানিত সভাপতি কক্সবাজার ফুটবল অ্যাসোসিয়েশন। আরও আছেন জনাব শওকত হোসেন, সম্মানিত সভাপতি চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। আছেন মিস্টার পরিমল বড়ুয়া, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হারবাং ইউনিয়ন পরিষদ। যাই হোক, সম্ভাব্যকে আমরা বলবো না, বাস্তবে রূপ নেবে পরিমলবাবুর ভাগ্যে তার ললাটে বিজয়ের তিলক পরিহিত হোক, আমরা সেই কামনা করে যাচ্ছি। পরবর্তী বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী, সম্মানিত সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে যাচ্ছি খেলায়, যেখানে বেশ জমে উঠেছে সুপ্রিয় দর্শক শ্রোতা, যাকে বলা হয় প্রাণবন্ত খেলা, যাকে বলা হয় মনোমুগ্ধর খেলা, যাকে বলা হয় বিচিত্রময় খেলা, যাকে বলা হয় দৃষ্টিনন্দন খেলা, চোখ দাঁতানো খেলা। আমি জানি ওয়াহিদ ভাই আমাদেরকে দেখছেন, আবার কিন্তু খেলাও দেখছেন, আমরা কি করছি সবকিছু তদারকি করছেন। যাই হোক, সেই চোখ দাঁতানো খেলায় উত্তর প্রান্তে উপনীত বাঁশখালী 3 স্টার ছোটন স্মৃতি, দক্ষিণ প্রান্তে উপনীত জাতীয় এবং বিদেশিদের সমন্বয় করা চকরিয়া শেখ জামাল স্মৃতি একাদশ। এক প্রান্তে দলীয় ক্যাপ্টেন মিস্টার হলো না, দলীয় ক্যাপ্টেন বাপ্পারাজ। হ্যাঁ, বাপ্পারাজ আমরা জানি সবিজের নায়ক। হ্যাঁ, আমাদের এই সেই নায়কটা রাজ্জাকের তো নয়, বাপ্পারাজ এই মুহূর্তে মাঠের বাপ্পারাজ ছোটন স্মৃতি ফুটবল একাদশের দলীয় ক্যাপ্টেন। তার জন্য শুভকামনা জানিয়ে আবারও মধ্য মাঠ দিয়ে, যেখানে জাতীয় দলকে মিস্টার ফয়সাল 4 নম্বর। হ্যাঁ, দারুণ ডিগবাজি, দারুণ বিনিময়ে। দেখা যাক এখনো নিজের নিয়ন্ত্রণে। হ্যাঁ, এটার তো বীরত্ব, ভাঙবে কিন্তু মস্কাবে না। হ্যাঁ, চমৎকার ভাবে শেষপর্যন্ত বল ডেলিভারিতে সক্ষম হলেন মিস্টার ফয়সাল। ফয়সাল থেকে বুবু চাকমা, দারুণ বিনিময়, দারুণ সমন্বয়। দেখা যাক বুবু চাকমা মাইনাস হয়েছে, মাথা ঠেকাতে হবে। অপর প্রান্তে মিস্টার 17 মহিউদ্দিন জাহাঙ্গীর, মিস্টার মাজির মাইনাস, কিন্তু না সেই মাইনাস অনেকটা প্লাসের রূপ নিল, অর্থাৎ অতিরঞ্জিত হয়ে গেল, চঞ্চল হয়ে গেল। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, খেলার ফলাফল আপনারা জানেন। তারপরে বলতে হয় উত্তর প্রান্তে বাঁশখালী 3 স্টার ছোটন স্মৃতি 1, পক্ষান্তরে চকরিয়া শেখ জামাল
শেখ জামাল এক, অর্থাৎ সমানে সমান, সমান বীর, সমান দূরত্ব, সমান ভাইয়া, সমান দাদা, এখনো কিন্তু মাঠে সহ অবস্থান, কেউ কারো সময় মিস্টার হেলাল হয়েছিল দারুণ দারুণ প্রান্ত বদল করে একটি অপারেট এবং একটু সুবিধা নেওয়ার চেষ্টা, দেখা যাক সেখান থেকে মিস্টার নিক্সন তো হেলাল এবং বাম পায়ের শট হয়েছিল কিন্তু না, ক্যাপ্টেন মিস্টার রফিক, মিস্টার বীর, আমরা জানি স্পিনের বাংলাদেশকে যদি কোনো মুরব্বীকে সমীহ করতে হয় তিনি মিস্টার রফিক ক্রিকেটে, আর এই মুহূর্তে চক্রী একাদশের দলীয় ক্যাপ্টেন মিস্টার রফিক দারুণ ভাবে নিশ্চিত একটি গোল থেকে তার সাম্রাজ্যকে নির্মল এবং নিরেট রাখতে সচেষ্ট হলেন এবং দারুণ একটি সম্ভাবনার সৃষ্টি করলেন দলের জন্য। যাই হোক, কর্নার মাঠের দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে আরেকটি সুযোগ, 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিস্টার রিদওয়ান, চমৎকার ভাবে দেখা যাক মানে হয়েছিল বিপদের ঘনঘটা, বিপদের হাতছানি কিন্তু না, দলীয় কিপার মিস্টার সুমন, বলেছিলাম যার সুন্দর মন, যার সুন্দর কমা তিনি সুমন, এখন সুমন চমৎকার ঠেলে দিয়েছেন অবপ্রান্তে মিস্টার জহিরের উদ্দেশ্যে, দেখা যাক উত্তর প্রান্ত ছাপিয়ে এবার মিস্টার ফেন্সিস আস্তে আস্তে এগুচ্ছেন, মিস্টার ফেন্সিস, মিস্টার থেকে আবারও ফয়সাল, 4 নম্বর ফয়সাল থেকে বুবু চাকমা চমৎকার খেলছেন, দুজনের ভিতরে দারুণ আমি একটু সম্ভাবনা লক্ষ্য করছি এবং তার ভিতরে দারুণ বোঝাপড়া, দারুণ কিন্তু ভাব আমি লক্ষ্য করছি, দারুণ ভালোবাসা লক্ষ্য করছি, একে অপর কিন্তু দারুণ ভাবে বোঝাপড়া করছেন। হ্যাঁ, মিস্টার বুবু চাকমা রাখতে পারলেন না, ঘুরিয়ে বলেন বাইরে, ফলাফল থ্রোয়িং চকরিয়া দক্ষিণ প্রান্তে কিন্তু না, উত্তর বাঁশখালীর অনুকূলে, বাঁশখালী থেকে ফ্রান্সিস নিজের নিয়ন্ত্রণের চেষ্টা, সেখান থেকে দেখা যাক মধ্যমাঠে ঠেলে দিয়েছেন, মধ্যমাঠে হলো হ্যাঁ বাম প্রান্ত দিয়ে মিস্টার নিক্সন চাকমা, দেখা যাক হ্যাঁ কাকে দিবেন, ইয়েস মধ্যমাঠে ঠেলে দিয়েছেন মিস্টার নিক্সন, আরো দারুণ সমন্বয়। সুপ্রিয় দর্শকরা, যদি দক্ষিণ প্রান্তে যদি হয়ে থাকে খ্যাতনামা সেই আবিষ্কারকারী যদি লিওনার্দো, তাহলে আমার মনে দক্ষিণ প্রান্তে বাংলাদেশের খ্যাতনামা চিত্রশিল্পী জয়নুল, কেননা উভয় প্রান্তে কিন্তু দুরূপদী শিল্পীর কম নেই। আমরা কিন্তু আজকে বলেছিলাম জাতীয় দলের খেলোয়াড়দের সমন্বয় করা আজকের এই ম্যাচ প্রথম সেমিফাইনাল, আমার মনে হয় আমাদের সেই আগমন, আমাদের সেই কথা শতভাগ সিদ্ধ হতে সক্ষম হয়েছেন এবং আমাদের সকলে আমরা 16 কলা না হইলেও কিন্তু 15.5 কলা পূর্ণ হতে সক্ষম হয়েছে। যাই হোক, আমি উভয় দলের জন্য অভিনন্দন জানাবো যারা কোচ, বিশেষ করে টিম ম্যানেজার সেই 3 স্টার ফুটবল একাদশের মিস্টার সাহেব রাশেদ চাটগামি আর মিস্টার আজিজুর রহমান সাহেবকে, চমৎকার একটি দল আমাদেরকে 3 স্টার ছোট স্মৃতি দেওয়ার জন্য। পক্ষান্তরে মিস্টার আবুল হোসেন আবলু এবং মিস্টার নুরুল আফসার সাহেবকে অভিনন্দন জানাবো, চকরিয়ার একটি সুন্দর এবং পরিচ্ছন্ন জাতীয় দলের এবং বিদেশি দলের সমন্বয়ে আমাদেরকে আজকের এই চোখ দাদানো খেলা উপহার দেওয়ার জন্য। সত্যি আমি আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, কেননা এই মাঠে আপনারা পয়সা খরচ করে পরিশ্রম করে আপনাদের দূরদর্শিতা দিয়ে আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন এবং সাথে সাথে আমাদের আগমনকে, আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করলেন। আমরা একে অপরের সুখ দুঃখের সাথী করে নিয়ে নিলেন। সত্যি দলীয় কোচ এবং টিম ম্যানেজার উভয় দলের আপনাদেরকে সাধুবাদ জানিয়ে এবং যাচ্ছি খেলার মাঠে দলীয় ক্যাপ্টেন মিস্টার রফিক, মিস্টার ফ্রান্সিস, মিস্টার ডাক্টন, দেখা যাক খাওয়ায় বাসিয়ে দিয়েছেন, নন্দিত খেলা উপহার দেওয়ার চেষ্টা কিন্তু না, এখনো মাঠের বাইরে থেকে গড়াগড়ি গোলকিক চকরিয়া একাদশের অনুকূলে, যারা পিছনে পরেও সমান তুলিতা দেখাচ্ছেন, সমান পারদর্শিতা, সমান নৈপুণ্য দেখাচ্ছেন এবং জাদুকরি খেলা আমাদেরকে উপহার দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমরা পিছনে পড়লে কিছুটা হতাশ হয়ে যাই, কিন্তু না, হতাশ হলে চলবে না। পিছনে পড়ে যার মনের সাহস, যার প্রাণের সঞ্চার করতে পারেন, তিনি কিন্তু প্রকৃত বীর। তাই নাকি আপনারা যারা শুনছেন, মঞ্চ বিশিষ্ট আজকে প্রধান অতিথি, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মহোদয় সহ পরিমল বাবু সহ যারা শুনছেন, আমার মনে হয় এটাই সবচেয়ে বড় কথা। আমরা পিছনে পরে থামবো না, আমরা এগিয়ে যাব, আমরা হতাশ হবো না, আমরা শক্তি সঞ্চয় করবো। আমাদের ভিতরে সেই মজ্জা আছে, আমাদের সেই মেধা আছে, আমরা কেবল কাজে লাগবে সাহস নিয়ে, তাহলে কিন্তু জাতীয় বীর রূপে আমরা নিজেকে প্রদান করতে সক্ষম হব। মামিনুল, মিস্টার মামিনুল, দেখা যাক মিস্টার মামিনুল নিয়ন্ত্রণে, মামিনুল চমৎকার খেলছেন, মধ্যমাঠে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। সুপ্রিয় দর্শকতা, আমরা ফুটবলের ভাষায় বলে থাকি, মধ্যমাঠ যার নিয়ন্ত্রণে সেই কিন্তু জয়লাভ করার সামর্থ্য রাখে, কেননা মধ্যমাঠ আমাদের কিন্তু মেরুদণ্ড, মাঠের মেরুদণ্ড মধ্যমাঠ। আর সেই মধ্যমাঠ আমি লক্ষ্য করছি ফয়সাল এবং মিস্টার মামিনুলের নিয়ন্ত্রণে কিন্তু চমৎকার নিয়ে গেছেন, যার ফলাফল এখনো সমান বীর, এখনো সমান বাহাদুর। ফলাফল উত্তর প্রান্তে সুটন সিটি 3 স্টার বাঁশখালী 1, পক্ষান্তরে দক্ষিণ প্রান্তে চকরিয়া শেখ জামাল 1। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেখানে থাকবেন ফুটবলের সাথে থাকবেন কিষান বনফুল পরিবারের সাথে থাকবেন, আর থাকবেন আব্দুল মান্নান আজাদ ভাইয়ের সাথে, আর থাকবেন যারা ফুটবলকে নিয়ে স্বপ্ন দেখেন সেই সমস্ত ব্যক্তিবর্গের সাথে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। খেলার ফলাফল বাঁশখালী 1 চকরিয়া 1। এই যখন অবস্থা, ধারাবর্ষের পরিবর্তন, আসছেন নাম বলতে হবে মিস্টার জামাল।
সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ ক্রীড়া প্রেমিকী জনতা আমরা উপভোগ করতে যাচ্ছি ঐতিহাসিক শিববাড়ি এম.এ. মোতালেব কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচে লড়াই করতেছেন দক্ষিণ চট্টগ্রামের দুই সেরা শক্তিশালী ফুটবল দল সুদূর চক্রিয়া থেকে আগত শেখ জামাল ক্লাব একাদশ এবং সুলতান স্মৃতি 3 স্টার ফুটবল একাদশ। এখনো পর্যন্ত খেলার ফলাফল বাঁশখালী 3 স্টার 1 এবং চকরিয়া শেখ জামাল 1। সমানে সমানে খেলা। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যারা ফুটবলটাকে ভালোবাসেন, যারা ক্রীড়াকে দেখতে ভালোবাসেন, আপনারা যদি সরাসরি ম্যাচটি অনলাইনের মাধ্যমে দেখতে চান তাহলে আপনারা বাঁশখালী এক্সপ্রেস পেজে ঢুকে আজকের ম্যাচটি সরাসরি দেখার জন্য একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন বাঁশখালী এক্সপ্রেস। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাঁশখালী এক্সপ্রেস তথা বাঁশখালী এক্সপ্রেসের সম্মানিত প্রতিষ্ঠাতা মোহাম্মদ রহিম সৈকত ভাইকে এবং এখানে আমাকে যারা সুযোগ দিয়েছেন চানহরি মন্ডল দাস এবং আব্দুল মান্নান আজাদ ভাই, দুজনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। বিরোধীটা বলে দেন না ভাই, এটা বলে দিলে তো হয়। আমি তো বেশি বলি, আমি 7-8 মিনিট বলছি তাই না? খেলা আধা ঘন্টা চালাইছে খেলা, আধা ঘন্টা চালাইছে খেলা। 30 মিনিট। দেখতেছি তো, 3 মিনিট না চলে খেলা। দেখতেছি। হ্যাঁ না কেস দিবে আমরা এই ফাক এ ভাই এই ওয়াহিদ ভাই আসেন। এই ফাঁকে আমরা আজকের খেলার মাননীয় প্রধান অতিথিকে সম্মাননা স্মারক দিয়ে বরণ করতে যাচ্ছি। কে দিবে? তো হ্যাঁ মাহমুদ ভাই আসছে। ওয়াহিদ ভাই আসবে না? ওয়াহিদ ভাই এসে দিলাম তো। মুন্তাসির মোহাম্মদ ইব্রাহিম, আপনি যেখানে থাকুন না কেন দ্রুত ঘোষণা মঞ্চে আসার জন্য আপনি বলেন। হয়ে গেছে না দিবে যে কথা যিনি বলবে বলেন না বলছিল। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই মিলন মেলার সম্মানিত প্রধান অতিথি যিনি আমাদেরকে ধন্য করলেন, আমাদের আয়োজনকে সার্থক করলেন, তিনি হলেন সম্মানিত চিফ এক্সিকিউটিভ অফিসার কিশোয়ান গ্রুপ জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব এবং কো চেয়ারম্যান কিশোয়ান স্পোর্টিং ক্লাব। আর সাথে আছেন আমাদের আরেক মেহমান, আমাদের এই পরমাত্মীয়, আমাদের এই প্রিয়জন জনাব ফজলুল করিম সাইদি, সম্মানিত চেয়ারম্যান চকরিয়া উপজেলা পরিষদ ও সম্মানিত সভাপতি কক্সবাজার ফুটবল অ্যাসোসিয়েশন। আছেন সম্মানিত শওকত হোসেন, সভাপতি চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। আছেন মিস্টার পরিমল বড়ুয়া, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হারবাং ইউনিয়ন পরিষদ। আরও আছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী, সম্মানিত সহসভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ, এবং আছেন জনাব মোহাম্মদ নাসির, বিএফ এর সম্মানিত সভাপতি বান্দরবান। যাই হোক, সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সকলকে আমাদের ভালোবাসা, আমাদের মনের কথা, আমাদের মনের আকিন্তন, আমাদের কৃতজ্ঞতা এবং সর্বোপরি কিশোর এবং বনফুল পরিবারের শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছি। সম্মানিত প্রধান অতিথিকে সবার পক্ষ থেকে গ্রহণ করছেন সম্মানিত প্রধান অতিথি চিফ এক্সিকিউটিভ অফিসার কিশোয়ান গ্রুপ এবং কো চেয়ারম্যান কিশোয়ানের স্পোর্টিং ক্লাব জনাব মোহাম্মদ মহিউদ্দিন মামসা, এবং প্রধান করছেন কিশোয়ান গ্রুপের সম্মানিত প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ মুনতাসির ইব্রাহিম। জনাব মোহাম্মদ মুনতাসির ইব্রাহিমকে আমাদের সম্মানিত প্রধান অতিথিকে ক্রেস প্রদান করার জন্য বিনীত অনুরোধ রাখছি। সুপ্রিয় সুধীবৃন্দ, আমরা কিন্তু তালি পাইনি, আমরা কিন্তু স্যারের সাথে তালি, স্যার কিন্তু তালি দিয়েছেন, কখনো কিন্তু স্যাররা তালি দেন না, আমরা দেই, স্যাররা গ্রহণ করে। এবার কিন্তু স্যারও দিয়েছেন, তার মানে কি স্যার আমাদের সাথে আছেন। ধন্যবাদ, অভিনন্দন স্যার আমাদের সাথে থাকবার জন্য। সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, একটি কথা, যা আমরা চারিদিকে 10 মায়ের 10 সন্তান
আজকে একত্রিত হয়েছি, এই যে মিলন মেলা আমরা সামিল হয়েছি, এই যে একটি চাঁদের বাজার, একটি আনন্দের হাট আমরা উৎসব সৃষ্টি করেছি, সেই উৎসবে তার মধ্যমণি আর কেউ নয়, তিনি আমাদের প্রিয় ব্যক্তিত্ব সম্মানিত সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান MS মোতালেব CIP মহোদয়। যাই হোক, তার সুস্বাস্থ্য কামনা করে আসছি আমরা পরিবর্তন, তার পরিবার পরিজন, তার খাদ্য জগতে অনন্য যে সৃষ্টি করেছেন কৃষ্ণ এবং বনফুল, তারা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আনছি পরিবর্তন। আসছেন মিস্টার আব্দুল মান্নান আজাদ। কি আছে না, কি আছে না এখন জামাল ভাই, কি আছে না টানি বেলি কথা বলবে, খেলা নিয়ে কথা বলবে, খেলা নিয়ে কথা বলবে, খেলা নিয়ে কথা বলবে, খেলা নিয়ে ওই যে মনে হতো স্যার জানি বই নেই করা হচ্ছে না। চেতনা বঙ্গবন্ধু ভুলবো না, ৭১-এর চেতনা বঙ্গবন্ধু ভুলবো না, তো দিয়েছি আরো দেব, দেশকে স্বাধীন করেছি আমার বঙ্গবন্ধু, দেশকে স্বাধীন করেছি আমার বঙ্গবন্ধু। ৭১-এর চেতনা বঙ্গবন্ধু ভুলবো না, ৭১-এর চেতনা বঙ্গবন্ধু ভুলবো না, রক্ত দিয়েছি আরো দেব, দেশকে স্বাধীন করেছি আমার বঙ্গবন্ধু, দেশকে স্বাধীন করেছি আমার বঙ্গবন্ধু। এটা হাতে দিলে কি বলে শোনা যায়? অনেক হয়েছে আর নয় ভাষণে মুখের কথা, বাংলার সৈনিক জেগেছে বুকে সাহসিকতা। অনেক হয়েছে আর নয় ভাষণে মুখের কথা, বাংলার সৈনিক জেগেছে বুকে সাহসিকতা। যুদ্ধ করেছে, লড়াই করেছে, হাতে ছিল যাহা আমার বঙ্গবন্ধু, দেশকে স্বাধীন করেছি আমার বঙ্গবন্ধু, দেশকে স্বাধীন করেছি আমার বঙ্গবন্ধু। আনন্দ ভাই কথা বলুন, কথা বলুন, খেলা নিয়ে কথা বলুন। খরা মানে কি, খরা মানে কি? ঢিলা করে দিয়েছে, করা ওরা বুঝে। জিএম চৌধুরী কি বিএফ এটা কি কে জানে? পুলিশ ফোর্স না কি কে জানে? বিএফ এত সংখ্যা চলে খেলা আছে এখানে ছবি তুলেন না, ছবি পরে মনে কত জামাল ভাই ধরো ছবি তুলে আসে ছবি তুলো ছবি নেই, ছবি নেই পুরো ছবি নেই। সুপ্রিয় দর্শক, বলতে না বলতে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা ইতিমধ্যেই ঘোষণা করেছেন জনাবের রেফারি মহোদয় জিএম চৌধুরী নয়ন। ইতিমধ্যে উত্তর সাইড অবস্থান নিয়েছেন সকরিয়া
শেখ জামাল ক্লাব ফুটবল একাদশ এবং দক্ষিণ সাইড অবস্থান করতেছেন বাঁশখালী ছোটন স্মৃতি বাঁশখালী ফুটবল একাদশ। দিলেন সতীর্থের উদ্দেশ্যে আক্রমণে বাড়িয়েছেন লম্বা করে সতীর্থকে আমন্ত্রণ জানিয়েছেন ওখানে 20 নম্বর জার্সিধারী প্লেয়ার তিনি বলে পেছন দৌড়াচ্ছেন কিন্তু তিনি ইব্রাহিম শেষ পর্যন্ত আক্রমণে আক্রমণ ছিল এবং ইতিমধ্যে সফল হয়ে গেলেন বুবু চাকমা। অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি বুবু চাকমাকে, তিনি অসাধারণভাবে কাটিয়ে একদম গোল পোস্টের কাছাকাছি রেখে তিনি ইব্রাহিমের পাশ থেকে তিনি দারুণ একটা লাভ করলেন। অসংখ্য অভিনন্দন বুবু চাকমাকে। অভিজ্ঞতার এটাই ইতিমধ্যে আরেকটি গুণে এগিয়ে গেল সকরিয়া শেখ জামাল ফুটবল একাদশ বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে 4 নম্বর জার্সিধারী প্লেয়ার মালেক কাকিদের ভাবলেন দিলেন সতীর্থকে আমন্ত্রণ জানিয়েছেন প্রতিপক্ষ প্লেয়ার হচ্ছেন 4 নম্বর জার্সিধারী প্লেয়ার। বলে তো মাঠের বাইরে সম্ভবত হাত দিয়ে দেখছেন রেফারি মহোদয় হেলালকে হলুদ কার্ড দেখে সতর্কতা প্রদর্শন করলেন। ওখানে সম্ভবত কিছু ব্যতিক্রম কি দেখেছেন রেফারি মহোদয়, সেজন্য তিনি সাথে সাথে ন্যায় বিচারটা ঘোষণা করে দিলেন ওখানে হলুদ কার্ড দেখিয়ে। বিপদ সীমানার কাছাকাছি ফ্রি কিকটি লাভ করেন ওখানে। লম্বা করে বাড়িয়েছেন ওখানে প্রতিপক্ষ রক্ষণ বাগের প্লেয়ার হেড করে ক্লিয়ার করলেন বল গড়িয়ে সাইড লাইনের বাইরে ততক্ষণে ত্রিং বাঁশখালীর অনুকূলে দিলেন সতীর্থকে আমন্ত্রণ জানিয়েছেন ওখানে বিদেশি প্লেয়ার রয়েছেন তিনি দিলেন আবারও নিজের সতীর্থ দলকে 9 নম্বর জার্সিধারী প্লেয়ারকে বলটি তিনি দিয়েছেন। আক্রমণ তৈরি করার চেষ্টায় আক্রমণে 9 নম্বর জার্সিধারী প্লেয়ার প্রতিপক্ষ প্লেয়ার আবারও লক্ষ্যভ্রষ্ট শট ছিল একদম বারের উপর দিয়ে বল মাঠের বাইরে ততক্ষণে গোল কিক। 20 নম্বর তো ইব্রাহিম দিলেন সতীর্থকে 4 নম্বর জার্সিধারী প্লেয়ার মালেক লম্বা করে বাড়িয়েছেন সতীর্থকে আমন্ত্রণ জানিয়েছেন 5 নম্বর জার্সিধারী প্লেয়ার ফেন্সিস। আবারও ইব্রাহিম কারণ রয়েছেন ইব্রাহিম আর 11 নম্বর জার্সিধারী প্লেয়ারের মধ্যে বল ধরে লড়াই ছিল ফেন্সিস। আবারও রেফারি মহোদয় ইয়েলো কার্ড দেখিয়ে সতর্কতা প্রদর্শন করলেন ইব্রাহিমকে। এখনো পর্যন্ত খেলার ফলাফল সকরিয়া 2 এবং বাঁশখালী 1। 11 নম্বর জার্সিধারী প্লেয়ার ফলাশ লম্বা করে বাড়ছে 3 নম্বর জার্সিধারী প্লেয়ার বিপদ সীমানার কাছাকাছি ছিল ওখানে গোলরক্ষক দারুণভাবে সেভ করলে কিন্তু না করে পারলেন না প্রতিপক্ষ প্লেয়ার ওখানে ছিলেন কিন্তু রক্ষণ বাগের তিনি দারুণভাবে ক্লিয়ার করে দলকে বড় বিপদ থেকে রক্ষা করলেন। গোলরক্ষক সুমন তিনি কিন্তু রক্ষা করতে চেয়েছিলেন কিন্তু একটু ব্যর্থ হয়েছে ত্রিং। আবারও বাঁশখালীর অনুকূলে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে ওখানে কোনো প্লেয়ার ছিলেন না। আবার লম্বা আক্রমণ কিন্তু এলোমেলো শুট ছিল বলে একদম বারের উপর দিয়ে মাঠের বাইরে গোল কিক সকরিয়া শেখ জামাল ক্লাবের অনুকূলে। গোলরক্ষক সুমন কিক বসালেন দিলেন সতীর্থ প্লেয়ারকে তিনি কাকে দেন ভাবতেছেন এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে লম্বা করে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে কিন্তু কোনো প্লেয়ার ছিলেন না। 4 নাম্বার ছিলেন জার্সিধারী প্লেয়ার মালেক ছিলেন মালেক আর 20 নম্বর ইব্রাহিমের মধ্যে একটু বল দখল লড়াই ছিল কিন্তু তখন রেফারির মধ্যে বাসি আবারও ফাউল লাভ করলো বাঁশখালী আক্রমণে ওখানে ছিলেন 5 নম্বর জার্সিধারী প্লেয়ার রফিক দলীয় অধিনায়ক তিনি ক্লিয়ার করলেন। আবারও 4 নম্বর জার্সিধারী প্লেয়ার এবং 11 নম্বরের মধ্যে বল দখল লড়াই দারুণ কাটাকাটি ওখানে কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করতে পারলেন না বল চলে গেল মাঠের বাইরে ততক্ষণে দারুণ ভাবে গোল কিকটি লাভ করলো সকরিয়া শেখ জামাল ফুটবল একাদশ। সুমন তিনি কিকটি বসাচ্ছেন
সুমন লম্বা করে আকাশের উপর দিয়ে বল পাঠিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু ওখানে রক্ষণভাগের প্লেয়ার ছিলেন 3 নম্বর জার্সিধারী প্লেয়ার, তিনি ক্লিয়ার করতে চেয়েছেন একটু করে ওবি। আবারও নিক্সন দিলেন সতীর্থকে আমন্ত্রণ জানিয়েছেন ওখানে ফেন্সিস 11 নম্বর জার্সি প্লেয়ার, 4 নম্বর মালেকের নিয়ন্ত্রণে মালেক দিলেন সতীর্থকে আক্রমণে, ওখানে রয়েছেন মালেক, আবার দিলেন সতীর্থের উদ্দেশ্যে, ওখানে 9 নম্বর জার্সিধারী প্লেয়ার ছিলেন ততক্ষণে রক্ষণভাগের প্লেয়ার, তিনি ক্লিয়ার করলেন, দলকে বিপদ মুক্ত করলেন। সম্ভবত কর্নার কিকটি লাভ করলো বাঁশখালী ছোটনশ্রী 3 স্টার ফুটবল একাদশ। কর্নার মানে হাফ চান্স, দেখা যাক এখান থেকে একটা সুযোগ আদায় করে তারা সমতায় ফিরে আসতে পারেন কিনা বাঁশখালী 3 স্টার ফুটবল একাদশ। লম্বা করে বাড়িয়েছেন বিপদ সীমানে, কিন্তু সুমন দারুণ ভাবে তিনি নিজের যোগ্যতার প্রমাণ এখানে দেখিয়ে দিলেন, সেভ করলেন। আক্রমণে সকরিয়া ততক্ষণে বুবু শেখ তিনি ক্লিয়ার করে দলকে বিপদ মুক্ত করলেন। ওখানে 17 নম্বর জার্সিধারী প্লেয়ার মহিউদ্দিন তিনি থ্রি করার জন্য প্রস্তুত। 16 নম্বর জার্সিধারী প্লেয়ার ওবাইদু কাকে দেন ভাবলেন, দিলেন সতীর্থ ও ইব্রাহিমকে। ইব্রাহিম এবং 3 নম্বর জার্সিধারী প্লেয়ারের মধ্যে বল দখলে লড়াই ছিল, বল ততক্ষণে গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে। সম্ভবত আবারও কর্নার কিক লাভ করলো সকরিয়া শেখ জামাল ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে সেই কর্নার হাফ চান্সে এই কর্নার কিকটি নেবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক স্বনামধন্য সফল অধিনায়ক মামুনুল হক মামুন। দেখা যায় তিনি তার দলকে কতটুকু সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেটা আমাদেরকে সময় জানিয়ে দিবেন। আর 7 নম্বর জার্সিধারী প্লেয়ার মামুন নিলেন লম্বা করে বাড়ি, আক্রমণ হতে পারে, কিন্তু ওখানে গোলরক্ষক তিনি দারুণভাবে সেভ করতে এসেছিলেন। সম্ভবত আবারও এগেইন কর্নার কিকটি লাভ করলো সকরিয়া শেখ জামাল ফুটবল একাদশ। তারা কিন্তু বারবার আক্রমণ করে, আবারও কিন্তু কর্নার কিকটি নেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল হক, দিলেন সতীর্থের উদ্দেশ্যে, আবার মামুনুল বাম্পাই আক্রমণ, কিন্তু প্রতিপক্ষ প্লেয়ার তারা মানব দেওয়াল সৃষ্টি করে কিন্তু বলটাকে আটকিয়ে দিয়েছে, বল আবারও মাঠের বাইরে। ততক্ষণে ত্রিং সকরিয়া শেখ জামাল ক্লাবের অনুকূলে এখনো পর্যন্ত খেলার ফলাফল, যারা হলুদ জার্সি পরেছেন তারা হচ্ছেন সকরিয়া ফুটবল একাদশ, তারা দুইটি গোলে এগিয়ে রয়েছেন এবং একটি গোলে পিছিয়ে রয়েছেন বাঁশখালী 3 স্টার। ইব্রাহিম 1 নম্বর জার্সিধারী প্লেয়ার ক্লিয়ার করলেন নিক্সন। আক্রমণে বাঁশখালী টান টান, ওখানে বাফরাস দলীয় তিনি কাকে দিলেন, 11 নম্বর জার্সিধারী প্লেয়ারকে দিলেন। ওখানে ফেন্সিস তিনি দিলেন সতীর্থের উদ্দেশ্যে, ওখানে 8 নম্বর জার্সিধারী প্লেয়ার ছিলেন জুয়েল দিলেন সতীর্থের উদ্দেশ্যে, তিনি দিলেন আবার জুয়েলের নিয়ন্ত্রণে, জুয়েল দিলেন সতীর্থকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ওখানে প্রতিপক্ষ প্লেয়ার আকাশের উপরে বল তুলে দিয়ে ক্লিয়ার করে দলকে বিপদ মুক্ত করলেন। ওখানে 3 নম্বর জার্সিধারী প্লেয়ার রয়েছেন ওবি দিলেন সতীর্থকে উদ্দেশ্য করে, ওখানে মালেক ছিলেন, মালেক আবার দিলেন সতীর্থকে আমন্ত্রণ জানিয়েছেন। বল যাচ্ছে ওখানে 4 নম্বর জার্সিধারী প্লেয়ার ছিলেন ফয়সাল, জাতীয় দলের সাবেক ফুটবলার। আর 7 নম্বর মামুন এবং ফয়সালের মধ্যে বোঝাপড়ি, ওখানে লম্বা করে বাড়িয়েছেন ইব্রাহিম এবং 3 নম্বর জার্সিধারী প্লেয়ারের মধ্যে বল দেখে লড়াই ছিল। সম্ভবত ওখানে রেফারি মহোদয় বাঁশি বাজিয়েছেন, ফাউলের নির্দেশ প্রদান করেছেন। ওখানে ফাউল কিকটি নেবেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মামুনুল হক মামুন লম্বা করে বাড়িয়েছেন 17 নম্বর জার্সি, হেড করেছিলেন দারুণ ভাবে, কিন্তু ওখানে কোনো স্ট্রাইকার ছিলেন না, বল ফাঁকা জায়গায় দিয়ে একদম মাঠের বাইরে। গোল কিক সকরিয়া ফুটবল একাদশের অনুকূলে। সুপ্রিয় দর্শক, খেলার এই যে কোনো অবস্থা, এখন ধারাভাষ্যের পরিবর্তন। ওর নাম কি দে? চান হরিমন্ডল দাদা, ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ। আপনার নাম জানি কি? জামাল। ধন্যবাদ মোহাম্মদ জামাল, চমৎকার বলার জন্য। বলা থেকে সুর আছে, খেলা বেশ জমে উঠেছে, কখনো বা
প্রধান পরিচালকের হাসি খুশি শাসন অথবা দুই দলের উদ্বোধনী শাসকের প্রিয় দর্শক শ্রোতাদের কিন্তু মুহুর্মুহ উৎসাহ হাততালি সবকিছু মিলিয়ে কিন্তু আমরা পরন্ত বিকেলে একটা আশার দিগন্ত রচনা করে চলছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সত্যি প্রাণ ভরে আপনাদেরকে দোয়া করছি। যেখানে ফুটবলের মিলন মেলা সেখানে কিন্তু আপনাদের উপস্থিতি কামনা করবো। সাথে সাথে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের সেই উপজেলার বাসীও কিন্তু আমাদের কানে ভেসে উঠছে, সেই মোহনীয় সুরও কিন্তু আমাদের ভেসে উঠছে। কখনো সেই ডাকাতিয়া সুর শচীন্দ্র বর্মনের বাসী শুনে আর কাজ নাই, সেই ডাকাতিয়া বাসী সুরও কিন্তু আমরা শুনছি। যাও, তাহলে আমাদের প্রধান পরিচালক ফিফা রেফারি মিস্টার জিএম চৌধুরী নয়ন মহোদয়ের এটা হলো ডাকাতিয়া বাসী, পক্ষান্তরে ভুবুজলা হলো আমাদের মোহনীয় বাসীর মোহন সুর। সবকিছু মিলে আজকের বিকেলটা কিন্তু আমাদের জন্য সত্যি একটি স্মরণীয় এবং বরণীয়। যাই হোক, সুন্দর স্মরণীয় বরণীয় যারা আমাদেরকে আজকে উপহার দিলেন তিনি হলেন মিস্টার ওয়াহিদ চৌধুরী, সম্মানিত চেয়ারম্যান স্পোর্টিং কিশোর স্পোর্টিং ক্লাব। হয়েছিল বাম্পাই মিস্টার নিক্সন, হয়েছিল হ্যাঁ মিস্টার ইব্রাহিম, যার উপর অনেক আশা অনেক ভরসা চাকরি আছে। দেখা যাক মিস্টার সেলিব্রেশন হয়েছিল, কিন্তু না মিস্টার জহির কিন্তু জাহির করে ফেলেছেন ভাই তার বাহাদুরি, তার জারি কিন্তু দারুণ জাহির করে ফেলেছেন। নিশ্চিত একটি গোল থেকে মিস্টার জহির রক্ষা করলেন এই যাত্রায় আবারও শেখ ছোটন সিটি ফুটবল একাদশকে। সত্যি সত্যি আপনাদেরকে প্রাণ মনে দোয়া করছি, আপনারা কিন্তু আমাদের সাথে আছেন খেলোয়াড়দের সাথে। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, খেলার ফলাফল হলুদ বাহিনী 2, পক্ষান্তরে নীল বাহিনী 1। চলছে মিস্টার নিক্সন 5 নম্বর জার্সিদারি খেলা। দেখছেন কাকে দিবেন, ফ্রান্সিস কিনা ফ্রান্সিসকে ছাপিয়ে অপর প্রান্তে দেখা যাক মিস্টার দুখালার পা ঘুরে মধ্যমাঠ দিয়ে মিস্টার মহিউদ্দিন মধ্য মাঠে আবার ইব্রাহিমের উদ্দেশ্যে ইব্রাহিম চাচ্ছেন, কিন্তু না, সেখান থেকে মিস্টার মামিনুল থেকে আবার সেই মিস্টার ইব্রাহিম দারুণ সমন্বয়, বাম পায়ে হাঁকাবেন কি হাঁকাবেন না, ইয়েস বলেছিলাম মিস্টার বুবু চাকমা বাম পায়ে হাঁকাবেন না, কিন্তু ভাই হাঁকিয়েছিলেন, কিন্তু আসলে শিকারী অল্পের জন্য ফসকে গেল। যাও, শিকারের সহসাই ফাঁদে ধরা পড়বে এটা আমরা নিশ্চিন্তায় বলতে পারি। কেনা উভয় দলের কিশোর ইব্রাহিম নৌছেন আমাকে দণ্ডিত খেলা উপহার দিয়েছিল, দারুণ ক্রস হয়েছিল, কিন্তু না। এই মুহূর্তে মিস্টার সুমন, দেখা যাক মিস্টার সুমন মিস্টার জহির নিয়ন্ত্রণে বার চেষ্টা, জহিরটা কিছুটা ব্যাক পাস থেকে মধ্য মাঠে মিস্টার নিক্সন, বেশ জমিয়ে নিচে থেকে ফ্রান্সিস, মিস্টার জুয়েল, দেখা যায় জুয়েল থেকে আবারও মিস্টার ফ্রান্সিস থেকে নিক্সন, চমৎকার বিনিময়, চমৎকার ফয়সালা, চমৎকার সমাধানে দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছে। কিন্তু না, সে ত্রাণকর্তা বিপদের বন্ধু দলের প্রাণ ভোমরা চমৎকার ভাবে 3 নম্বর জার্সিদারি মিস্টার অভি ছিলেন প্রস্তুত। সেই চকরিয়ার আশা ভরসার কিন্তু এই মুহূর্তে প্রতীক রূপে আবির্ভূত হলেন। যাই হোক, পক্ষান্তরের চোখের পানিতে ভাসি দিতে সক্ষম হলেন ছোটন সিটি ফুটবল একাদশ। কেননা একটি সম্ভাবনাময় আক্রমণ ছিল, একটি সম্ভাবনাময় স্বপ্ন ছিল তাদুল ইসলাম মিস্টার মামিনুল, একের পর আগে আক্রমণ, কখনো দক্ষিণ না যায় মিস্টার বুবু চাকমা, কিন্তু না, এবারও মিস্টার জহিরের নৈপুণ্য, এবারও জহিরের পারদর্শিতা, এবারও কিন্তু সফল হলেন না মিস্টার বুবু চাকমা। যা হোক, একের পর আক্রমণ চালাবেন আর একের পর এক সফলতা আদায় করবেন, সেই স্বপ্নে বিভোর আমার প্রিয় দুটি দল। একদিকে চকরিয়া শেখ জামাল স্মৃতি সংসদ, অন্যদিকে ছোটন স্মৃতি সংসদ বাসকারী। সুপ্রিয় দর্শকতা, যদি বেশি না বলি, আমার মনে হয় পরন্ত বিকেলে সত্যি উভয় দলের জন্য একটি উষার দিগন্ত কিন্তু রচনিত হয়ে চলছে, আর এই উষার দিগন্ত রচনা করছেন কিশোর এবং বনবুর পরিবার। কালকের খেলা সুপ্রিয় দর্শকতা, দ্বিতীয় সেমিফাইনাল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও মধ্যমাঠ বল মিস্টার জিএম চৌধুরী নয়ন, তাকে সঙ্গ দিলেন মিস্টার হেলাল এবং মিস্টার নাসিরউদ্দিন। আপনাকেও সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই নিরপেক্ষ এবং নির্ভেজাল, আবদার, কোনো আবদার নেই, যা তিনি সমাধান দিচ্ছেন, যা কিন্তু বিচার করছেন, মাথা পেতে সবাই বেছে নিচ্ছেন। এই 3 জনের রেফারি পরিবার সত্যি আমি অভিভূত, সত্যি আমি ধন্য। মাঠে অনেক বিশৃঙ্খলা হয়, অনেক কিছু হয়, অনেক আবদার হয়, অনেক রেফারিদের, অনেক ক্যাপ্টেনদের অনেক কথা থাকে, অনেক মনে দুঃখ থাকে, কিন্তু আজকের বিকেল বা জিএম চৌধুরী নয়ন মহোদয়, নাসির সাহেব, হেলাল সাহেব পরিচালনায় কিন্তু কোনো দুঃখ নাই, সবাই হাসি ভরে তার মুখে বরণ করে নিচ্ছেন। যাই হোক, মিস্টার ইব্রাহিম কাকে দিলেন বাম প্রান্ত, দুই হাতে জানটা, কিন্তু না ভাই, কখনো ম্যারাডোনার সফল হয়, কখনো রামদিও সফল হয়, কখনো বা ব্যর্থ হয়। যাই হোক, এই পাল্লায় কিছুটা ব্যর্থতা। যাই হোক, আস্তে আস্তে সফলতা হবে, কেন যেখানেই ব্যর্থতা, যেখানেই কালো, সেখানে কিন্তু আলো অপেক্ষা করে। জানি না মঞ্চে প্রধান অতিথি মহোদয় মহিউদ্দিন মহোদয় স্বীকার করবেন কিনা, আমার মনে হয় তিনি স্বীকার করবেন, কেননা আমাদের জীবনে দুঃখ থাকে, ব্যথা থাকে, আবার হাসিও থাকে, আমাদের পরিবারে আলো থাকে, আমাদের সংসারে আলো থাকে, আমাদের জায়গা জমিতে কখনো আলো থাকে, কখনো ফসল থাকে, কখনো অনাবৃষ্টি থাকে, এর মধ্যে আমাদের
আমাদের জীবনের বেঁচে থাকা রসদ। যাই হোক 10 নম্বর জার্সিধারী খেলার দেখা যাক কিন্তু না ভাই হাতে লেগেছে মনে হয়। ইয়েস ভাই আমরা দেখেছি। যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা চকরিয়া একাদশের মিস্টার 10 জাহাঙ্গীর বদলি খেলোয়াড়। হ্যাঁ আগামী দিনের প্রিয় দর্শক শ্রোতা আপনারা আজকে আমাদের সাথে সঙ্গ দিলেন, সত্যি সত্যি বলছি যে ভালোবাসা দিলেন, আমরা কিন্তু ধন্য, আমরা কিন্তু কৃতজ্ঞ। আগামীকাল আপনাদের উপহার কিষাণ পরিবারের আপনাদের আগামীকাল উপহার রামু যুব একাদশ বনাম টেকুয়া উপজেলা ফুটবল একাডেমি। আমি আবার বলছি আগামীকাল আপনাদের উপহার দ্বিতীয় সেমিফাইনাল রামু যুব একাদশ বনাম টেকুয়া উপজেলা ফুটবল একাডেমি। আপনি তো আসবেনই, আপনার কাছের মানুষটি আসবেন, যার সাথে সুখ দুঃখ বলে শান্তি পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়, সেই সাথের মানুষটি নিয়ে আসবেন, সে সঙ্গীকে নিয়ে আসবেন, আসবেন প্রতিবেশীকে, আর আসবেন আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে, আনবেন মুরব্বীতে। কেননা যেখানে মুরব্বীরা আছে সেখানে কিন্তু ভাই পুরানো চাল ভাতে পারে, সেই বিখ্যাত কথা। যদি একটি গ্রাম্য ভাষা কিন্তু ভাই মুরব্বীরা থাকলে সেখানে ভেজাল নেই। হয়েছিল মিস্টার জহির ঝাঁপিয়ে পড়ে এই মুহূর্তে চিপবাড়ি আমি মোতালেব সিএম মহোদয় সেই ক্যানভাসটাকে আরেকটু নন্দিত করলেন, আরেকটু আলোকিত করলেন, আরেকটু আমাদেরকে আরেকটু ফুটবলের মহিমা উপহার দিলেন। ধন্যবাদ জানাচ্ছি মিস্টার জহির। একেবারে ঝান্টা আসছে কিন্তু আমি ডান্ডা মেরে তা কিন্তু আপনি ধুলিস্বাদ করেছেন আপনার 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 সাম্রাজ্যকে। আপনি কিন্তু সোনাল ভাই হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা যাই কথা বলছিলাম, আগামীকাল শনিবার 6 তারিখ 11 মাস, মাথা রেখেছেন 6 তারিখ 11 মাস রোজ শনিবার রামু যুব একাদশ বনাম টেকুয়া উপজেলা ফুটবল একাদশের ভিতরে আকর্ষণীয় জমজমাট হাড্ডাহাড্ডি লড়াই। কোনটা বলবো ভাই, ফুটবলে আসল রহস্য কিন্তু আমাদেরকে দেখাবেন, আমাদের দেখায় উভয় দল। কেননা মান্নার ভাই খুব সুন্দর করে বলেন দক্ষিণ চট্টগ্রামে দুটি খ্যাতনামা দল থেকে থাকে, তাহলে রামু যুব একাদশ এবং টেকুয়া উপজেলা ফুটবল একাদশ। তাই আপনাদের উপস্থিতি কামনা করি। আর 12 তারিখ ফাইনাল, 12 তারিখ কিন্তু ফাইনাল হবে, মনে রাখবেন। MA মোতালেব সিএপি কলেজ মাঠে 12 তারিখ ফাইনাল আসর বসবে। আপনারা কিন্তু আনন্দিত, কোথাও কিন্তু যাবে না, কেউ ছুটিতে যাবে না, কেউ বেড়াতে যাবে না, কোনো মামু বাড়ি নাই, কোনো খালা বাড়ি নেই, কোনো শ্বশুর বাড়ি নাই। মনে থাকবেন আগামী 12 তারিখ শ্বশুর বাড়ি বাদ, মামু বাড়ি বাদ, খালা বাড়ি বাদ, ফুফু বাড়ি বাদ, আমরা কিন্তু সমস্ত ভালোবাসায় সিক্ত করবেন আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান সিআইপি মহোদয় MA মোতালেব মহোদয়। সেই ভালোবাসার জন্য কিন্তু তিনি উন্মুখ হয়ে আছেন। আমরা ভালোবাসা দিব, কিন্তু ভালোবাসা নিব, তা হলো 12 তারিখ 11 মাস। আপনারা মনে থাকবেন সুপ্রিয় দর্শকরা। যাই হোক তাদের শুভকামনা জানিয়ে আবারও যাচ্ছি খেলায়, যেখানে ডান প্রান্ত লড়ে যাচ্ছেন জাতীয় দলের বীরেরা। দেখা যাক মিস্টার মামিনুলের দল, মিস্টার ফয়সালের দল, আর সেই ফয়সাল আবার সমাধান ইতিমধ্যে দুয়েক কোলে কিন্তু করে গেছেন, তার শিবিরে আলোর বর্তিকা কিন্তু পৌঁছে দিয়েছেন। জাতীয় দর্শকরা অন্যদিকে সেটন স্মৃতি বাসকালী, যদি বেশি না বলি, আমি একটু আগে গান শুনছিলাম, একটি সুন্দর গান, চমৎকার গান, তাহলে আমাদের জাগরণের কবি নজরুলের কবি। আমি কান্টি সুরে সুরে শুনছিলাম, আমার পাশে জামাল সাহেব কিন্তু তিনি সুর মিলেছিলেন, তাল মিলেছিলেন। তাহলে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, ঝুলিতেছে তরি ফুলিতেছে জল, সিরিয়াছে হাল, কে তরিবে পাল, আছে কার হিম্মত। আমার মনে হয় ছোটন স্মৃতি ফুটবল একাদশের, যদি বেশি না বলি, সাহেব রাশেদ চাটগামী এবং জনাব আজিজুর রহমান দায়ের সেই কিন্তু প্রত্যাশা, সেই কিন্তু স্বপ্ন, তারা কিন্তু তাই দেখছেন। কার ভিতরে সেই ব্রত, কে দুঃখের হাল ধরবে, কে দুঃখে এই 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে কে সপ্তনিঙ্গা কুলে নোঙ্গর করায়, কে সফলতার বাণিজ্যতে সে নোঙ্গর করতে সক্ষম হয় বন্দরে। আমার মনে হয় আজিজুর রহমান সাহেব এবং রাশেদ চৌধুরী চাটগামী সাহেব সেই প্রত্যাশাই করছে। যা হোক সেই জাগরণের কবি, সেই উজ্জীবিত কবির সেই বাণী পরিচিত হবে এবং বাণী প্রতিফলিত হবে আজকের বাঁশখালী ছোটন স্মৃতি 3 স্টারে, এবং বাণী প্রতিফলিত হবে আজকে চকরিয়া ফুটবল একাদশে। আমি সেই প্রত্যয় রেখে এবং সেই স্বপ্ন দেখে যাচ্ছি খেলায়, যেখানে মিস্টার ইব্রাহিম লুটিয়ে পড়েছেন কিন্তু হলো না। হ্যাঁ অনেকটা ভাব ধরার চেষ্টা ভাই, যদি এগিয়ে থাকে ঘরে, যদি ভাই মাল থাকে, আর যদি ঘরে ভাই পুরানো চাল থাকে, কত কিছুই করা যায়। এগিয়ে গেছেন, এখন কিন্তু কিছুটা সময় ক্ষেপণ করবেন, আপনারা জানেন। যাই হোক এগিয়ে দাঁড়াবেন। হ্যাঁ ইয়েস আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত দর্শক শ্রোতা। আমরা লক্ষ্য করছি
প্রিয় দর্শক শ্রোতা, ইয়েস, ধন্যবাদ ধন্যবাদ। শুনুন আমাদের মাঝে একজন মেহমান, শুনুন ভাই শুনুন, আমাদের মাঝে একজন মেহমান, দারুণ ভাই, দারুণ গেট আপ করে এসেছেন, কিন্তু দেরি করে এসেছেন ভাই, তিনি কিন্তু গেট আপ করতে একটু দেরি করেছেন। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জাফর সাহেব, সম্মানিত সাংগঠনিক সম্পাদক, সাতকানিয়া থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। অনেক দায়িত্ব, অনেক কর্তব্য তার, কিন্তু ভাই ভাত খান দেরি করে, দুপুরবেলা খাইতে দেরি করেছেন, আসতে দেরি করেছেন। যাই হোক, তাকে ধন্যবাদ জানাচ্ছি। যখনই থাকবেন কিষান বড়বুল পরিবার সাথে থাকবেন, ফুটবলের সাথে থাকবেন, মোতালেব মহোদয়ের সাথে থাকবেন। আমার মনে হয় এই যে আলোকিত, এই যে অবস্থা, এই যে স্বচ্ছ শ্যামল, সুপ্রিয় দর্শকরা, আমি বলেছিলাম তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। আমার মনে হয় এই ছোট গাটি, যেখানে আমাদের কবি জসিমউদ্দিন বলেছেন আমাদের ছোট গ্রাম মায়েরই সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। আমার মনে হয় চিপবাড়ি এই কলেজ মাঠ আলো দিয়ে বায়ু দিয়ে আমাদের সবার প্রাণ সঞ্চার করলেন, আমাদের নূতন জীবন ফিরিয়ে দিলেন। আমরা যেখানে পেলাম ফুটবলের আসল রূপ, যেখানে পেলাম মামিনুলকে, যেখানে পেলাম ফয়সাল সাহেবকে, যেখানে পেলাম ইব্রাহিমকে, যেখানে পেলাম অভিকে, যেখানে পেলাম জাতীয় দলের দু দলের যারা তারকা খেলোয়াড় দেখে সত্যি আমরা অভিভূত, সত্যি আমরা ধন্য। তাদেরকে প্রাণ ভরে দোয়া করে যাচ্ছি খেলায়, যে এখানে আবার মিস্টার দলীয় ক্যাপ্টেন মিস্টার রফিক, দেখা যাক তার দল কিন্তু এগিয়ে, এই তো বীরত্বের অনেকটা কাছাকাছি। যাদের দক্ষিণা বাতায়ন সুখের ইতিমধ্যে কিন্তু ফুরফুরা বাতাস উপহার দিচ্ছে, আর তাদের শিবিরে কিন্তু জয়ের পতাকা পথ করে উঠছে। জানি না শেষ অবধি কি হবে, জানি না শেষ হাসি কায় হাসবেন, শেষ সমাধান কি হবে, অথবা শেষ বিজয় মিছিল কোন দল দিবে, আপনি তা দেখবো একটু পরে। যাই হোক, সুপ্রিয় দর্শকরা, উভয় দলের জন্য শুভকামনা জানিয়ে যাচ্ছি খেলায়, যেখানে গোলকিক আজকে একটু পিছিয়ে পড় থেকে আগিয়ে দেওয়ার জন্য, প্রতিপক্ষকে মরণ কাপড় দেওয়ার জন্য যারা একেবারে চেষ্টা চালাচ্ছেন, তা হলো বাঁশখালী 3 স্টার। আমি তাদের শুভকামনা জানিয়ে আনছি পরিবর্তন, খেলার ফলাফল বাঁশখালী 1। সুপ্রিয় দর্শক শ্রোতা, বলেছিলাম মরণ কাপড় প্রধান অতিথি মহোদয় বলেছিলাম যে মরণ কাপড় দেওয়ার জন্য প্রস্তুত। ইয়েস, জানি না মিস্টার মহিউদ্দিন মহোদয় বলেছিলাম মরণ কাপড় দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তাই কিন্তু মুহূর্তের ভিতরে সেই মরণ কাপড় দিয়ে দেখিয়ে দিলেন চকরিয়া হেলাল, বাঁশখালী 3 স্টার মিস্টার হেলাল, দুটি গোলের মালিক এবং নামের সুবিচার, শতভাগ তিনি সফল করলেন, শতভাগ সিদ্ধ করলেন। অভিনন্দন জানাচ্ছি মিস্টার হেলালকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি বলেছিলাম পিছন থেকে এগিয়ে যাওয়া যাদের ভিতরে সেই প্রচেষ্টা, যাদের ভিতরে স্বপ্ন, তাদের ভিতরে সেই স্প্রিয়া, প্রতিপক্ষের ঘাড়কে কিভাবে একটি মটকিয়ে দেওয়া যায়, কিভাবে শিকারের ঘাটটাকে ভালো করে মটকিয়ে দেওয়া যায়, তা কিন্তু করতে সক্ষম হয়েছেন। বেশ জমে উঠেছে সুবিধা। উত্তর প্রান্তে যদি বেশি না বলি, সেই ভালোবাসার তাজমহল গড়েছিলেন শাহজাহান, আর দক্ষিণ প্রান্ত যদি বেশি না বলি, ভালোবাসা সেই সফলতা অর্জন করলেন কে, মিস্টার নীলাল মিস্ট্রংয়ের কীর্তি শেষ পর্যন্ত হেলাল করে দিলেন দুটি গোল করে। সুপ্রিয় দর্শকরা, খেলার ফলাফল বাঁশখালী 2, 3 স্টার 2, পক্ষান্তরে চকরিয়া 2। এই যখন অবস্থা, সুপ্রিয় দর্শকরা, আমন্ত্রণ জানাবো আমার বন্ধুবর, আমার প্রিয় মানুষ, আপনাদের সুসন্তান সাতকানিয়ার প্রিয় মানুষ, পক্ষান্তরের চন্দনাশের সুসন্তান সাতকানিয়ার প্রিয় মানুষ, ফুটবল অঙ্গনের প্রিয় মানুষ মিস্টার আব্দুল মান্নান আজাদ। আসছেন আব্দুল মান্নান আজাদ। ইয়েস, এই একটু আগে বললেন না কেন? একজন খেলোয়াড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠে কিন্তু শুয়ে রয়েছেন, কিছুটা সেবা করে যাচ্ছেন অভি। হ্যাঁ, বাঁশখালী সদর সিটি ফুটবল দল এই মুহূর্তে কিন্তু অনেক জীবিত দলের সমর্থকদের একটি উল্লাস কিন্তু আমরা দেখেছি। কঠিন একটা কাজ রহিম ভাই কিন্তু করে যাচ্ছেন আজকে এর খেলাটি সাতকানিয়া তথা সারা বাংলাদেশের মানুষদেরকে লাইভ দিয়ে বিশ্বে যারা রয়েছেন সাতকানিয়া শিববাড়ি এবং মোতালেব কলেজ স্টেডিয়াম থেকে আজকের এই খেলাটি তারা সরাসরি দেখার সুযোগ করছে। যা হোক, 2-2 গোলে খেলায় সমতা। কোন দল যাচ্ছে কাঙ্ক্ষিত স্বপ্নের ফাইনালে, তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে। বাবু সানহরি মন্ডল তিনি কিন্তু জানিয়ে দিচ্ছেন স্বপ্নের ফাইনাল খেলা কখন হচ্ছে। 12 তারিখে হচ্ছে, এই মাসের 12 তারিখ রোজ জুমাবার আপনাদের স্বপ্নের ফাইনাল হবে। সেই ফাইনালের টিকিট এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। জাহাঙ্গীর বদলি খেলোয়াড়, বাপ্পারাস রয়েছেন পাশে, মেরেছেন কিন্তু ঘুরিয়ে। কবি অনেক দূর থেকে উঠানো, কিন্তু ওয়ালি ফয়সাল জাতীয় দলের তারকা তিনি কিন্তু ঘুরিয়েছিলেন বল, কিন্তু শেষ পর্যন্ত গোলপোস্টকে বোকা বানিয়ে আস্তে আস্তে গোল লাইন অতিক্রম করেছেন। গোলকিক বাঁশখালী ছোটন সিটি ফুটবল দলের অনুকূলে।
খেলার দ্বিতীয়ার্ধের যদি সময় বলতে হয় ২৪ মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছেন। খেলার ফলাফল ২-২। আস্তে আস্তে আক্রমণ শোনাচ্ছেন, চমৎকারভাবে বাড়িয়েছেন, ফাঁকাই এবং কিছু নেই, নিস্তব্ধ। একদিকে হই হল্লা, আরেকদিকে কিন্তু নিস্তব্ধ। ও অনেক শব্দ কিন্তু হচ্ছে মাঠে। ও বাহ বাহ বাহ, চমৎকার একটি অ্যাকশন কিন্তু ছোটন স্মৃতি ফুটবল দলের কাছ থেকে আমরা দেখেছি। সবাই অবাক, সবাই হতভম্ব, নিস্তব্ধ অনেকে। আবার বাঁশখালী ছোটন স্মৃতির টেন্টে আনন্দের কোনো কমতি নেই, উচ্ছ্বাসের কোনো কমতি নেই। শেষ পর্যন্ত অনেক দূর থেকে শট নিয়েছেন। বল আস্তে আস্তে গোলকিপার মিস্টার জহির তার বিশ্বস্ত হাতে বলটি তালাবন্দি করেছেন। গোলকিক ৩-২। গোল কাকে বলে, গোল কত প্রকার ও কি আজকের মাঠে হাই ভোল্টেজ ম্যাচ, শ্বাসরুদ্ধকর ম্যাচ। দুই জায়ান্ট ফুটবলার, শিরোপা প্রত্যাশী দল, যাদের কাছ থেকে আমরা চেয়েছি আজকে কিন্তু স্বপ্নের সেমিফাইনালে তারা কিন্তু প্রত্যাশিত খেলা, নন্দিত এবং নান্দনিক বিচিত্র বৈচিত্র্য ফুটবলের যে পসরা সেটি কিন্তু দেখাতে সক্ষম হয়েছেন। একদিকে বাঁশখালী, আরেকদিকে কিন্তু চকরিয়া। যা কার কপালে লিখন রয়েছেন সেই দলটি স্বপ্নের ফাইনালে যাচ্ছে। আরো কিছুক্ষণ আমাদেরকে মাঠে থাকতে হবে। রেফারি জনাব জিএম চৌধুরী নয়ন যতক্ষণ না শেষবাসী হবে ততক্ষণ মাঠে যুদ্ধে আছি। লম্বা করে অনেক দূর থেকে শট, ও মাই গড, হ্যাটট্রিকের একটি হাতছানি। ও দারুণ একটি সুবর্ণ সুযোগ। খেলা একটু তড়িগড়ি করে কিক করতে নিয়ে হাত ছাড়া হয়ে গেল। বদরি খেলোয়াড় জাহাঙ্গীর, জার্সি নাম্বার 10 সামনে বাড়িয়েছেন। বিশাল মহিউদ্দিন রাখতে পারলেন না, চমৎকার ভাবে সাল্লামার জার্সি পরিধ খেলোয়াড় পাপারাস প্রতিপক্ষকে ঘায়েল করে বল ততক্ষণে আস্তে আস্তে 500 রেখা অতিক্রম করে বল মাঠের বাইরে। দর্শকরা কিছুক্ষণ পর স্কোর এবং দলের সময় কত মিনিট এবং কত মিনিট উভয় হাফ এন আওয়ারে 27 মিনিটের মতো খেলা, 27 মিনিটের খেলা ইতিমধ্যে চলছে আমরা দেখতে পাচ্ছি। যারা লাইভে রয়েছেন খেলার ফলাফল, বাঁশখালী ছোটন স্মৃতি 3 স্টার ফুটবল দল 3, পক্ষান্তরে শক্তিশালী একটি টিম, দেশসারা একটি ক্লাব, যার নামের সাথে সঙ্গতি রেখে, ঢাকার সাথে যারা সঙ্গতি রেখে ক্লাবের নামকরণ করেছেন শেখ জামাল 2। কিন্তু আক্রমণ শোনাচ্ছেন ইতিমধ্যে শেখ জামাল। দেখা যাক, পক্ষান্তরে প্রতিপক্ষ কিন্তু শক্তভাবে ঘায়েল করেছেন। অভি আস্তে করে গড়িয়েছেন, গোলকিপার সমান অনেকটা বেরিয়ে বল বিপদমুক্ত করেছেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দুকালা। ওয়ালি ফয়সাল অনেক দূর থেকে শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, দেখার মতো শট। জহির কিছুটা আমার মতো হয়, ব্যথা লেগে হাতে। সুমন নিক্সন যাচ্ছে শট নেওয়ার জন্য। নিক্সন লম্বা করে বাড়িয়েছেন, সতীর্থ কোনো খেলোয়াড় নেই। 28 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছেন। দেখা যাক, কিন্তু গোলপোস্টে 20 সেনানি কিছুটা আঘাতপ্রাপ্ত। আইডু ইব্রাহিম, আইডু ইব্রাহিমের সাথে কিছুটা সাংঘর্ষিক। জহির কিছুটা ব্যথা লেগেছেন, সে ব্যথার ওষুধ দিচ্ছেন এই মুহূর্তে। সম্মানিত রেফ জিএম চৌধুরী নয়ন
একদিকে ডাক্তার, আরেকদিকে জাস্টিস, এবং একদিকে সব কিছুর দাবি হচ্ছে ওনার কলকাঠিতে সে জিএম চৌধুরী নয়ন, তার 2 সহকারী রেফারি, চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় রেফারি জনাব হেলাল উদ্দিন, এবং পাশে রয়েছেন জনাব নাসির ভাই। তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার প্রিয় মানুষ, হৃদয়ের মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, আপনাদেরকে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল রামু বনাম পেকুয়া সকলকে আমন্ত্রিত। যাচ্ছে আবারও আক্রমণে, কিন্তু না, বিধিসম্মত হয়নি। লাম্বা করে বাড়িয়েছেন আইডু, জহির গোলকিপার। অনেক নাটক, বহু নাটক আমরা দেখেছি, মাঠে আর একটু ভিন্ন নাটক আমরা দেখার সুযোগ হচ্ছে। সবাইকে গুছিয়ে নিচ্ছেন জহির, লম্বা করে শট নিয়েছেন, উদ্দেশ্যে হেলাল, যাকে হাতছানি দিয়ে ডাকার সুযোগ করছে হেডটিকে, সেই সুযোগটি কিন্তু হাতছাড়া হয়ে গেল। আস্তে করে বাড়ালেন, চমৎকার হেডেক। চমৎকার ডি বোলিং আমরা কিন্তু দেখেছি। সে ফয়সাল জাতীয় দলের অহংকার, আইডিউকে কিন্তু বোকা বানিয়েছেন। খেলার ফলাফল বাঁশখালী 3, পক্ষান্তরে চকরিয়া শেখ জামাল 2। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ঠিক 2:30 আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকালের দ্বিতীয় স্বপ্নের সেমিফাইনাল, সেই খেলায় অংশগ্রহণ করবেন রামু যুব একাদশ বনাম পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি। সকলকে আগামীকালে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে মঞ্চে যারা উপস্থিত থেকে মঞ্চকে আলোকিত করেছেন, আমাদেরকে ধন্য করেছেন, সেই মহান অতিথি মহোদয়গণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মাইক্রোফোনে পরিবর্তন আনছি বন্ধুবর বাবু সানহরি মণ্ডল। জি স্যার, ধন্যবাদ আব্দুল মান্নান আজাদ। সুপ্রিয় দর্শক, আমরা লক্ষ্য করছি দক্ষিণ প্রান্তে কিছু একদম নিস্তব্ধ, দক্ষিণ প্রান্তে কিন্তু কিছুটা নীরব। যাই হোক, দক্ষিণ প্রান্তে একটু সরব হবে, একটু সচল হবে, কেননা দক্ষিণ প্রান্তে অবস্থান বাঁশখালী 3 স্টার। যাই হোক, বাঁশখালী স্টার নীরব থেকে এবং হ্যাটট্রিক, যা বলেছিলাম সে নীরব থেকে সরব আরেকটু খুলল, আরেকটু। মান্নান ভাই, আমি যখনই বলবার চেষ্টা করি তখনই কিন্তু সফল হয়। জানি না আল্লাহ তাআলা কি রহমত আমার কথার উপরে, আমার বলে বলেছিলাম নীরব থেকে সেই সরব। হ্যাটট্রিকের সেই হাতছানি, সেই হ্যাটট্রিকে কিন্তু সফলতা পূর্ণ করলেন আমাদের প্রিয় খেলোয়াড়, আমাদের প্রিয় বীর, আমাদের আইডল, আমাদের আইকন। বলেছিলাম ফুটবলের আইডল আমরা নির্বাচন করবো, আইকন নির্বাচন করবো। এই মুহূর্তে এই মাঠের আইডল এবং আইকন যারা নতুন খেলছেন, যারা নতুন প্লেয়ার সৃষ্টি হচ্ছেন, সেই মিস্টার হেলালকে অভিনন্দন জানাচ্ছি। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, বাঁশখালী 3 স্টারের 4টি গোলের মালিক, 3টি গোলের মালিকই কিন্তু সেই হেলালের। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আবার পাল্টা আক্রমণ দেখা যাক। চকরিয়া 2, পক্ষান্তরে বাঁশখালী 4। খালি গাল গোলের হালি যারা উপহার দিতে সক্ষম হয়েছেন, বাম প্রান্তে মাথা টাকা তবে কেন্দ্রা 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিস্টার মালিক, এই মুহূর্তে কিন্তু সফলতার মালিক, মিস্টার মালিকের সফলতার মালিক আমার প্রিয় ভাই। ধন্যবাদ। যাও, সেই সফলতার মালিক 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফেলে দিলেন বল মাঠের বাইরে। আমার রহিম সৈকত ভাই, যিনি আজকে আমাদের লাইভ দেখাচ্ছেন সেই বাঁশখালী এক্সপ্রেসের। হ্যাঁ, ইয়েস মুরাদ ভাই, আমরা জানি। ধন্যবাদ মুরাদ ভাই আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য। সাথে সাথে রহিম সৈকত ভাই, ইয়েস লাইভ দেখালেন। খেলার ফলাফল বাঁশখালী 4, পক্ষান্তরে চকরিয়া শেখ জামাল 2। খেলার আমি অভিনন্দন জানাচ্ছি বাঁশখালীকে, আমি অভিনন্দন জানাচ্ছি চকরিয়াকে, আমাদেরকে আনন্দের বিকাল, আমাদেরকে উৎসবের বিকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, মঞ্চ বহিষ্কার সুধীজন যারা আছেন, প্রধান অতিথি জনাব মহিউদ্দিন সাহেব, চিফ এক্সিকিউটিভ অফিসার।